নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খিচুড়ির রেসিপি। তো দেখো, এদিকে চাল আর আমি 3 রকম ডাল নিয়েছি, মটর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। আর এগুলোকে আমি একসাথে শুকনো কড়ায় ভাজবো। তো আর এদিকে নিয়ে নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো। এদিকে দেখো, আমি কড়া গরম করে 3 রকম ডালটাই একসাথে আমি শুকনো কড়ায় ভালো করে গরম করে ভেজে নেব। আর আমি এখানে হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুনগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে আলুগুলো টুকরো টুকরো করে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। তো আমি এগুলো একসাথে মিশিয়ে মিক্সিতে বেটে নেব। তো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ইচ্ছা করলো একটুখানি খিচুড়ি বানাই। তো কালকে রবিবার ছিল, আমি একটু চিকেন তুলে রেখেছিলাম, তো ওইটা দিয়ে আমি কিমা করে আমি খিচুড়ির জন্য ব্যবহার করব। তো এদিকে দেখো, আমার ডালটা হয়ে গেছে। এবার আমি জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দেবো। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে তেল। বেশি করে তেলটা দিয়ে দিলাম। আর এদিকে আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যেই কটা লাল রঙের কাঁচা লঙ্কা। তো একসাথে ওগুলো বেটে নেবো। আর এদিকে আমি আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো লাল করে। দেখো, আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ডালটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু 2 চামচ নুন আর 2 চামচ মতো আমি হলুদ দিয়ে দেবো। আমি চালটা ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। তো আর একটু ডালটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো। এদিকে দেখো, আমার আলুগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এবার দেখো, আলুটার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কটা তেজপাতা আর 2টো এলাচ আর একটু দালচিনি দিয়ে আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মিক্সির যে বাটাটা, আদা রসুন টমেটো পেঁয়াজ একসাথে বেটেছিলাম, ওইটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো, আমার চালটা ধুয়ে শুকনো জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চালটা আমি খিচুড়ির মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলার মধ্যে একটু হলুদ দিলাম। আর এই যে আমার চিকেনের কিমাটা আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এইটা আমি এবার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একসাথে এটা ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার ভালো করে কষাচ্ছি। এবার আস্তে আস্তে তেলটা ছেড়ে গেলে এবার আমি মশলাটা কষিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমার তেলটা দেখো ছেড়ে এসছে। যেমন এখানে দেখো, আলুগুলো দিয়ে দিচ্ছি। চালটা আমার ভালোভাবেই ফুটে গেছে। আলুটা আমি চন্দ্রমুখী আলু তো একটু পরে দিলাম যাতে আলুটা গলে না যায়। তো এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটা হাঁড়িতে দিয়ে দেবো। এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার বর্ষার দিনে এরকম খিচুড়ি হলে পুরো জমে যাবে। দারুণ হয়েছিল খিচুড়িটা খেতে। কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমার মতো একটু কমেন্ট করে জানিও। আমি তো খুব খিচুড়ি খেতে ভালোবাসি। আমার সপ্তাহে 7 দিনে 7 দিন খিচুড়ি হলেও আমার কোনো অসুবিধা নেই, আমি ঠিক খেয়ে নিই 7 দিন পর পর। তো
আজ আমার হয়ে গেছে, দেখো আমার জল দিয়ে এবার আমি এবার কড়াতে দেখো আমি জলটা দিয়ে ভালো করে কড়াটা ধুয়ে নিয়ে জলটা একটু গরম হলে আমি হাঁড়িতে দিয়ে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই জলটা হাঁড়িতে দিয়ে দেবো, দিয়ে আমি খিচুড়িটা ভালো করে ফোটাবো। একটু নেড়ে দিলাম, ভালো করে আমার হয়ে এসছে খিচুড়িটা প্রায়। এবার আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আমি নেড়ে আর চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো আমি ডিম ভাজা করব। তো তার জন্য এক ট্রে ডিম তো আমার ঘরে ছিল, তো ওটা আমি কেটে আমি ডিমগুলো বার করে নেব। আমি আমার প্রয়োজন মতো ডিম বার করে নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। খিচুড়ি আর ডিম ভাজা আজকে দুপুরের মেনু আমাদের, খিচুড়ি আর ডিম ভাজা। তো এদিকে দেখো আমি ডিমগুলো সব ভেজে নিচ্ছি। এই যে আমার ডিম হয়ে গেছে ভাজা। সবাই কেমন হয়েছে বলো একটুখানি কমেন্ট করে।